বাংলাদেশ এবং পাকিস্তান এই দুইটা দেশের মধ্যে কিন্তু অদ্ভুত মিল আছে। সে মিলটা কীরকম সেটা বোঝার আগে একটা খবর আমরা একটা খবরের শিরোনাম দেখি। রিসেন্টলি পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী মনে হয় নাকি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হুঙ্কার দিয়েছেন আফগানিস্তানের ক্ষমতাসীনদের নিশ্চিহ্নের হুমকি পাকিস্তানের, অর্থাৎ আফগানিস্তানে যে তালেবান যে সরকার আছে না, ওদের যে নেতা টেতা আছে না এবং ওদের যে সেনাবাহিনী আছে, এদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে কারণ পাকিস্তান। তো খুব অড মনে হয় না, কারণ 2021 সালে যখন আমেরিকার সরকার ওখান থেকে ওই সৈন্য যখন ওখান থেকে চলে যায় এবং জাস্ট 15-16 দিনের মধ্যে তালেবান কিন্তু গোটা আফগানিস্তান দখল করে নেয়, তখন কিন্তু সর্বাগ্রে সমর্থন জানাইছিল কে? পাকিস্তানে। আনন্দ করছিল কে? পাকিস্তানের লোকজন কিন্তু তখন মিষ্টি খাইছিল। তারা মনে করছিল যাক এইবার আফগানিস্তানের তালেবান আর এই পাকিস্তানের মুসলমান এরা ভাই ভাই, মুসলমান ভাই ভাই, এইবার এরা দুই দেশ মিলে ভারতরে নাস্তানাবুদ করে দিবে, এফোড় করে দিবে। এটাই কিন্তু তার প্ল্যান ছিল। কিন্তু ঘটনার কি ঘন ঘটা কি ঘটে গেল বুঝলাম না। 4 বছর যেতে না যেতেই এখন সেই আফগানিস্তানের তালেবান এবং পাকিস্তানের মুমিন মুসলমানদের মধ্যে একেবারে ভয়ঙ্কর রকম আদায় কাজ করার সম্পর্ক তৈরি হয়ে গেল, রাইট? এখন প্রতিনিয়ত এই পাকিস্তানের বিমান বাহিনী গিয়ে বোমা মারে এই মুমিন মুসলমানদের ওপর, তালেবানদের ওপর। তালেবানরা তখন তার প্রতিশোধ নিতে গিয়ে তারা দল বেঁধে ওই সীমানা এসে এই যে পাকিস্তানের সৈন্যদের উপরে হামলা চালায়। এখন এখান থেকে একটা প্রশ্নের উদ্রেক ঘটে। বাংলাদেশের মানুষ তো পাকিস্তানি যে মুসলমান তাদেরকেও খাঁটি মুসলমান মনে করে, আবার আফগানিস্তানের যে তালেবান তাদেরকেও খাঁটি মুসলমান মনে করে। তো এ থেকে এই যে পাকিস্তানের এই যে খাঁটি মুসলমান আর এই আফগানিস্তানের খাঁটি মুসলমান, এরা যে এখন একে অন্যের সাথে গোলাগুলি করে, হত্যা করে, একে অন্যকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেয়, এ থেকে বাংলাদেশের মুমিন মুসলমান কি কোনো কিছু শিক্ষা টিকা নেয়? নেয় না। এ ব্যাপারে দেখবেন যে কাউকে আপনি জিজ্ঞেস করে দেখবেন খবরই জানে না। বাংলাদেশের কোনো মুমিন মুসলমানরা যদি জিজ্ঞেস করেন যে ভাই এই যে পাকিস্তানের মুসলমান আর এই আফগানিস্তানের মুসলমান এরা যে একে অন্যের মারামারি করে এবং একে অন্যকে হত্যা করে, তারপরে দুনিয়া থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকি টুমকি দেয়, তো এ বিষয়টা কি? এর মধ্যে আসলে কারা সঠিক মুসলমান? দেখবেন যে বাংলাদেশের লোকটা প্রথমত ভান করবে খবর সে জানেই না, বলবে তাই নাকি আফগানিস্তানের সাথে পাকিস্তানের এরকম সম্পর্ক নাকি। আসলেও কিন্তু সবই জানে, কিন্তু ভান করবে, কারণ তার তো উত্তর নেই, কারণ তারা তো কোনো কিছু থেকে শিক্ষা অর্জন করে না, করার তাদের কোনো খায়েশ নেই। তো যেটা আমি বলছিলাম যে এই ভারত আর ওই পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে অদ্ভুত মিল আছে। কেন মিল আছে বলছি, দেখেন এই যে তালেবান, তাই না, এ তালেবান কিন্তু ওই পাকিস্তানের সৃষ্টি, এমন না যে অন্য মঙ্গল গ্রহ থেকে এই আফগানিস্তানে এসে পতিত হয়েছে, না ওই উল্কা খণ্ডের মতো না। ওই যে যখন মুজাহিদরা সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে মোটামুটি বিতাড়িত করলো, তারপরে এই মুজাহিদরা কিন্তু একে অন্যের সাথে গুলি বন্দুক নিয়ে প্রায় লড়ালড়ি করতো। ওই যে গুলবুদ্দিন হেকমতিয়ার, তারপরে মাসুদ ছিল একজন, তারপরে আরও কে জানি কারা জানি ছিল। তেরা এক অন্যের সাথে যখন মারামারি কাটাকাটি করতো, গুলি বন্দুক মারতো, তখনই কিন্তু এই যে পাকিস্তানের সীমান্ত অঞ্চলে যে কওমি মাদ্রাসাগুলো ছিল, সেখানে এই আফগানিস্তানের যে শরণার্থীরা ওখানে পড়াশুনো করতো। হলো ছাত্র, তালেবান হলো ছাত্র কিন্তু, হ্যাঁ। তো ওই কওমি মাদ্রাসার ওই ছাত্ররা তখন মোল্লা ওমরের নেতৃত্বে একটা দল গঠন করলো, ওই দলটার নামই হলো তালেবান। এবং তারা পাকিস্তানের কাছ থেকে অস্ত্রপাতি নিয়ে, পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে, অর্থকড়ি নিয়ে তারাই কিন্তু অতঃপর ওই আফগানিস্তানে অভিযান চালায় এবং খুব অল্প দিনের মধ্যেই কিন্তু ওই
পাকিস্তান এই আফগানিস্তান দখল করে না, এটা হলো 1995-96 সালের ঘটনা। তখন যে তালেবানরা আফগানিস্তান দখল করে নেয় তখন কিন্তু 100% সাপোর্ট ছিল, 100% অর্থনৈতিক অস্ত্রপাতি দিয়ে ট্রেনিং দিয়ে সাপোর্ট দিয়েছিল কিন্তু পাকিস্তানি সৈন্যরা। ক্লিয়ার? তাহলে এখানে এই তালেবানের সাথে এই পাকিস্তানের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার কথা না। এবং তখন তালেবানরা যে সরকার আফগানিস্তানে গঠন করেছিল তখন পৃথিবীর 3টা দেশ খালি স্বীকৃতি দিয়েছিল, তার মধ্যে পাকিস্তান একটা, সৌদি আরব একটা, আর সম্ভবত আরব আমিরাত অথবা কাতার। হ্যাঁ, এরকম 3টা দেশ স্বীকৃতি দিয়েছিল, আর কেউ কিন্তু তাদেরকে স্বীকৃতি দেয় নেই। অতঃপর যে সেই 2001 সালে এসে এই যে আমেরিকার নিউ ইয়র্কে টুইন টাওয়ারে যে ওসামা বিন লাদেনের যে অনুসারীরা ওই যে 19 জন, তারা যে টুইন টাওয়ার ওই যে বিমান ছিনতাই করে ধসিয়ে দিল না, তারপরে তো আমেরিকা খেপে গেল। তখন তারা হন্য হয়ে ওসামা বিন লাদেনকে খোঁজা শুরু করলো, এবং ওসামা বিন লাদেন এসে তখন এই যে আফগানিস্তানে আশ্রয় নেয়। তখন ওই আফগানিস্তানের মানে শাসক ছিল মোল্লা ওমর। আমেরিকা মোল্লা ওমরকে বললো যে তোমরা তালেবানের ওই ওসামা বিন লাদেনকে আমাদের কাছে হস্তান্তর করো, আমরা তার বিচার করব। তা মোল্লা ওমর তো ইহুদি নাসারা কাফেরদের এই ধরনের হুকুমকে পাত্তা দেয় নাকি, কারণ ওরা আল্লাহ ছাড়া তো করে ভয় পায় না। তো অবশ্যই তখন জর্জ বুশ ক্ষমতায় ছিল, বলে দৌড় বেড়া, তোর কথা শুনে কি এখন আমি এতে ফেরত দেবো নাকি? দেয় নাই। এরপরেই কিন্তু আমেরিকা এসেই কিন্তু আফগানিস্তানে বোমা টোমা মারা শুরু করে, যে তোরা বোরা গুহায় টুয়ায়, মানে কত বোমা মারছে আমরা জানি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে আমেরিকা এসে বোমা টোমা মারছে না, এতে সহযোগিতা করছে কিন্তু তখন পাকিস্তান। তাহলে যে পাকিস্তান কিছুকাল আগে এই তালেবানদেরকে ক্ষমতায় আনার জন্য যাবতীয় সাহায্য সহযোগিতা করলো, এইবার পাকিস্তান যে কর্মটা করছে সেটা হলো ভয়ঙ্কর। এইবার তারা কি করছে, আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে তারা কি করছে, আমেরিকার সাথে হাত মিলিয়ে এবার তারা ওই পাইকারি হারে ওই তালেবানদেরকে হত্যা করা শুরু করলো। আমেরিকা করতো, সেই সাথে কিন্তু পাকিস্তানের সেনারাও করতো পাইকারি হারে, অনেকটা যে পাখি শিকার করার মতো। আপনারা এই ধরনের ভিডিও আপনারা দেখবেন, ওই যে ইউটিউবে যদি আপনারা সার্চ করেন দেখবেন। তো এইরকম যদি অবস্থা হয় তাহলে তালেবানরা কি আর পাকিস্তানিদের প্রতি আর কি ভালোবাসা তাদের থাকে না। এবং খালি যে তখনগুলো তাই না, গত 20টা বছর অর্থাৎ 2021 সালে আমেরিকা ওই আফগানিস্তান থেকে চলে যাওয়ার আগে 20টা বছর ধরে এই পাকিস্তানি সৈন্যরা, পাকিস্তানি সেনাবাহিনী সরকার একই কাম করে গেছে। আমেরিকার কাছ থেকে টাকা নিত, তাদেরকে ওই তালেবানের ঘাঁটি মাটি আছে কোথায় এগুলো দেখা দিত, চিনা দিত, আর ওই হেলফায়ার দিয়ে ওই আমেরিকা তাদেরকে হত্যা করত। মাঝে মাঝে পাকিস্তানও তাদের সাথে থাকতো। আবার এমন একটা কাজ করতো যে সমস্ত তালেবান যদি মরে যায় তাহলে ওই পাকিস্তানি সৈন্যদের বা পাকিস্তানি সরকারের ওই আমেরিকার কাছ থেকে টাকা পয়সা বন্ধ হয়ে যাবে না, এই জন্য সবগুলোর মারার সুযোগ দিত না। ওই কোনো জায়গায় কী করতো, তালেবানের ঘাঁটি ওই বলে দিত ওই আমেরিকান সৈন্যদের, বাট অ্যাট দ্য সেম টাইম ওই তালেবানদেরও খবর দিত, এই তোদের এখানে কিন্তু আমেরিকা বোমা টোমা তোর ভাগ, অর্থাৎ বাঁচায় রাখতো। কিছু তালেবান বাঁচায় রাখতো। ওই যে এখন যারা ক্ষমতা আছে না, ওই যে আখুন জাদা সহ আর কারা আছে না, মুত্তাকি এগুলো তো বেঁচে গেছে ওই কারণে, অর্থাৎ পাকিস্তানিদের বাঁচায় রাখছিল। আস্তে ধীরে ওই যে কামধেনু নাকি সারাক্ষণ কালে দুধ দেয়। তো এই তালেবান ছিল পাকিস্তানের সেনাবাহিনীর জন্য একটা কামধেনু। এদের ঘাঁটি টাটি চিনা দিত, বাড়িঘর চিনা দিত টাকার বিনিময়ে, আমেরিকার কাছ থেকে টাকার বিনিময়ে। আর আমেরিকান সৈন্যরা সেখানে গিয়ে গুলি বন্দুক মারতো, বোমা টোমা মারতো। তাহলে এইবার এই পাকিস্তানিদের এই যে মুসলমানদের প্রতি, বিশেষ করে যে তালেবানদের প্রতি কত প্রেম মহব্বত ছিল দেখছেন। ওদেরকে দিয়ে ব্যবসা করতো, ওদেরকে পাখির মতো মানে শিকার করতো ওই যে আমেরিকান সৈন্যরা, আর বিনিময়ে পাকিস্তানের টাকা পাইতো। এটাই কিন্তু পাকিস্তানের চরিত্র, বুঝছেন তো। তালেবানরা তো এটা জানতো, এই জন্যে কিন্তু খুব বেশি দিন তাদের সাথে ওই যে 21 সালে যখন পুনরায় তালেবানরা ক্ষমতায় আসে, পাকিস্তানের সাথে কিন্তু খুব বেশি দিন খাতির থাকে নাই। নাম্বার ওয়ান, ওই বিষয়টাতে তো তারা প্রচণ্ড রকমভাবে পাকিস্তানের উপরে ক্ষিপ্ত ছিল। আর 2 নম্বর হলো ওই যে টিটিপি,
টিটিপি তেহরিকি তালেবান, ওই যে পশতু অঞ্চল যেটা খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওই অঞ্চলে তো পশতুনরা থাকে। তো এই যে ডুরান্ড লাইন যেটা আছে, সে ডুরান্ড লাইন দিয়ে তো ওই আফগানিস্তানের পশতুনদের খামোখা ভাগ করে ফেলা হয়েছে। আফগানরা কোনোদিন ওই ডুরান্ড লাইন মানে নাই। তো যাই হোক, এখন এই খাইবার পাখতুনখোয়া যে প্রদেশ আছে, ওয়াজিরিস্তান আছে, যে পশতুনদের যেখানে থাকে, তো ওরা তো সবাই এখন তালেবানপন্থী। এখন ওরা চায় এই এই অঞ্চলটাকে স্বাধীন করে এরা আফগানিস্তানের সাথে যোগ দিতে চায়। ব্যাস, এখানে আফগানিস্তানের তালেবানরা স্বাভাবিকভাবে তাদের সাপোর্ট দিবে। কেন সাপোর্ট দিবে? তার কারণ হচ্ছে এই পাকিস্তানিরা যে তাদের কে দিয়ে ব্যবসা করতো, কামধেনু ছিল তাদের কাছে, তো এই জিনিসটা যেহেতু তারা জানতো, তাহলে এরা তো কখনোই পাকিস্তানের সাথে খাতির করতে পারে না। ওই যে মুসলিম মুসলিম ভাই ভাই দেখছেন, এখানে এগুলো কাজ করে না। আমি জানি না বাংলাদেশের মানুষ এই জিনিসগুলো কেন খোঁজ খবর করে না, কেন এগুলো মানে জানাশোনার চেষ্টা করে না। তো এখন এই খাইবার পাখতুনখোয়া বা ওয়াজিরিস্তান এখন ভাগ করে নিয়ে যেতে চায় এই যে তালেবানরা। তো এখন পাকিস্তান কি সেটা মেনে নিবে? এবং এটা নিয়েই তো এখন খালি গণ্ডগোল। ওই টিটিপিকে সাহায্য সহযোগিতা করে যে তালেবানরা, এই যে এখন এই আফগানিস্তানের সরকার, তাই না? ব্যাস, এটাই অপরাধ। এই জন্য পাকিস্তান কী করে, বিমান নিয়ে যে মাঝে মাঝে হামলা টামলা চালায়। এই হলো পুরো ঘটনা। এখন এইটার সাথে বাংলাদেশের আসলে মানে কি, এটার সাথে বাংলাদেশের আসলে সম্পর্ক কী, বা বাংলাদেশের মিল কোথায়? মিল হচ্ছে এই তালেবানদেরকে পালে পুষে বড় করছিল এই পাকিস্তান, এবং যেই বড় করছে সেই তালেবান এখন ফোর্স দিচ্ছে এখন পাকিস্তানের উপরে। ক্লিয়ার? বাংলাদেশের শেখ হাসিনা 16 বছর ধরে এই তালেবানপন্থী লোকজন যারা মৌলবাদী, তাদের পেলে পুষে মানুষ করছিল, বুঝছেন? পরে তারাই কিন্তু ফোর্স দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে আন্দোলন করে ওই 5 আগস্ট 2024 সালে বাংলাদেশ থেকে তাকে বিতাড়ন করেছে, বুঝছেন? ঘটনা কিন্তু একই রকম, তাই না? ধন্যবাদ।